এই কোশ্চেনটা করো ভিডিওটাকে স্টপ করে, এবং তারপরে আমার সলিউশনটা দেখো, তাহলে তোমাদের শেখা হয়ে যাবে। কোশ্চেন দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা যদি ইকুয়ালস টু 2 ইনটু a প্লাস c মাইনাস 1 এর সাথে ইকুয়াল হয়, দেন হোয়াট উইল বি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। না, এই কোশ্চেনটা একদমই এসএসসি সিজিএল 2024 এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর কি হবে? চলো এবার আমি বলি এটার সলিউশন কি হতে পারে। ফার্স্ট কথা হচ্ছে এই ধরনের প্রশ্ন আমরা ডাইরেক্টলি একটা শর্টকাট হিসেবে করতে পারি এইভাবে। এই যে এই দিকে চলে যাও ডাইরেক্টলি, এবং এই দিকে দেখো 2 ইনটু a প্লাস c মাইনাস 1 আছে না, এই 2 দিয়ে ব্র্যাকেটের মধ্যে যে a প্লাস c মাইনাস 1 আছে, এইখানে a এর যেটা সহগ, কত আছে? 1 আছে, তাই না? a লেখা আছে মানে 1 সহগ, c এর যেটা সহগ তার মানে 1 আছে, আর এখানে b প্রেজেন্ট নেই, ঠিক আছে? b প্রেজেন্ট নেই, তাহলে আমরা b এর সহগ বলতে পারি 0, তাই না? a এর সহগ 1, c এর সহগ 1 এবং b এর সহগ আমরা বলতে পারি 0, এবং তারপরে 2 ইনটু মাইনাস 1 মানে মাইনাস 2, ওকে, মাইনাস 2। এইখানে a এর যেটা সহগ সেটাই হচ্ছে a এর ভ্যালু, b এর যেটা সহগ সেটাই হচ্ছে b এর ভ্যালু, এবং c এর যেটা সহগ সেটাই হচ্ছে c এর ভ্যালু। সো এটার অ্যান্সার হয়ে যাবে 1 কিউব প্লাস 0 কিউব প্লাস 1 কিউব, তার মানে এটার উত্তর হবে হচ্ছে আমাদের 2। এইটা হচ্ছে শর্টকাট। এবার আমি বলি যে এইটার পেছনে আসল লজিক কি, কেন এটা এরকম হলো, তাহলেই তোমাদের জিনিসটা বোঝাও হয়ে যাবে এবং তোমরা পরীক্ষার হলে ইজিলি শর্টকাটে অ্যাপ্লাই করতে পারবে। একটা জিনিস খেয়াল করো, এই যে লেখা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ওকে, আর এই দিকে যে 2 ইনটু a প্লাস c মাইনাস 1 আছে, আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে দাঁড়াচ্ছে 2a প্লাস 2c অ্যান্ড মাইনাস 2, ওকে, কারেক্ট। এবারে ভালো করে মন দিয়ে সবাই শোনার চেষ্টা করবে। আমি যদি 2a টাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই এবং এই মাইনাস 2টাকে দুটো মাইনাস 1 এ আমরা ভেঙে নিই, দুটো মাইনাস 1 এ, তাহলে একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে a স্কয়ার, 2a টাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস 2a এবং মাইনাস 1টা হয়ে যাবে প্লাস 1, ওকে। b স্কয়ারের জায়গাতে আমরা বলতে পারি যে b এর সাথে এরকম কোনো ঘটনা নেই, থাকতেও পারে, যদি থাকে তাহলে আরো একটা মাইনাস 1 থাকতো এবং এখানে 2b থাকতো, ওকে। তাহলে আপাতত শুধু b স্কয়ারই আছে। আর c স্কয়ারের ক্ষেত্রে আমরা যদি দেখি c স্কয়ার, এই 2c টা এদিকে চলে গেলে c স্কয়ার মাইনাস 2c এন্ড আরেকটা মাইনাস 1 এদিকে গেলে প্লাস 1 ইকুয়ালস টু 0, কারেক্ট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0 প্লাস b স্কয়ার এন্ড c মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এখন তিনটে স্কয়ারের মান 0, তিনটে স্কয়ারের যোগফল 0, মানে প্রত্যেকটা স্কয়ার ইন্ডিভিজুয়ালি 0, তার মানে a মাইনাস 1 ইন্ডিভিজুয়ালি 0, মানে a ইকুয়ালস টু 1। এবার একটা জিনিস ভেবে দেখো, a যে 1 আসছে এখানে a এর সহগই 1 ছিল, হ্যাঁ কি না? এখানে যেমন ধরো b স্কয়ার, b ইকুয়ালস টু 0, কেন 0? কারণ b এই ডান দিকে অবশ্যই নেই, তাই না? এবং b এর সহগও ছিল 0, এবং c ইকুয়ালস টু অবশ্যই 1 আসবে, কারণ c মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। যদি এখানে অঙ্কটাতে 2a প্লাস c প্লাস b থাকতো তাহলে অবশ্যই b মাইনাস 1 তার হোল স্কয়ার 0 হতো, এবং b এর সহগ সেক্ষেত্রে কি হতো? 1 হতো। আশা করি বলতে পারলাম। তো এটাই হচ্ছে কেস। তাহলে এই কারণের জন্যই a এর সহগটাই a এর মান, b এর সহগটাই b এর মান, এবং c এর সহগটাই c এর মান। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে এইটাতে শর্টকাট অ্যাপ্লাই করার চেষ্টা করো, এবং শর্টকাট অ্যাপ্লাই করে তোমরা কমেন্ট বক্সে উত্তর করবে সবাই। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আছে, এখানে দেখো তিনটাই প্রেজেন্ট, 2 ইনটু a প্লাস b প্লাস c, abc তিনটাই প্রেজেন্ট। এবং আবার দেখো এখানে আমাদের ওইখানে মাইনাস 2 ছিল, কারণ দুটো a আর c প্রেজেন্ট ছিল, তাই দুটো মাইনাস 1 ছিল, বাট এখানে দেখো তিনটে মাইনাস 1 আছে, যেন মাইনাস 3। বুঝতে পেরেছি সবাইকে?